আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাইজুল হক। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। যারা আমার ভিডিও দেখছেন তারা তো আমার পরিচয় জানেন। যারা ভিডিও দেখেন নাই তাদের জন্য আমার পরিচয় বলি। আমি ডাক্তার ফাইজুল হক। পড়াশোনা করেছি হোমিওপ্যাথিক, ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিসিনে। এই পেশায় আছি প্রায় 22 বছর। আর ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে সাইকোথেরাপিউটিক কাউন্সেলিং এবং সিবিডি ফর ডিপ্রেশনের উপর প্রশিক্ষণ নিয়েছি। বন্ধুরা, আজকে আলোচনা করব স্বপ্নদোষ নিয়ে। স্বপ্নদোষ তরুণদের কাছে একটা আশ্চর্যবোধক রোগ। কারণ হচ্ছে তরুণদের সেক্স এডুকেশন সম্পর্কে জ্ঞান থাকে না। তার মা বাবা বলে না, তার স্কুলের শিক্ষকরা বলে না, তারপরে তার আসলে এমন কেউ নাই, বড় ভাই বলে না যে এই বিষয়গুলো কিন্তু হতে পারে। তরুণদের কমন একটা বিষয় স্বপ্নদোষ। এই স্বপ্নদোষ সম্পর্কে সে জ্ঞান অর্জন করে কোথা থেকে? হয় বন্ধু বান্ধবের কাছ থেকে, অথবা রাস্তার ক্যানভাসারদের কাছ থেকে, অথবা ইউটিউবের ভিডিও থেকে, অথবা কোনো পত্রিকা থেকে, লেখা থেকে। মোট কথা হচ্ছে কোনো নির্ভরযোগ্য সোর্স থেকে সে তথ্য পায় না। না পাওয়ার কারণে তার মধ্যে প্রচুর ভুল জ্ঞানের তৈরি হয়, ভুল জানার তৈরি হয়। স্বপ্নদোষ যে কোনো প্রবলেম না, স্বপ্নদোষ যে কোনো দোষের না, স্বপ্নদোষ যে কোনো রোগ না, এই জিনিসটা তরুণরা জানে না। এর ফলে সে মনে করে নিজেকে রোগী। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে কিছু কিছু ডাক্তার স্বপ্নদোষের ওষুধ বিক্রি করে এবং এটাকে রং চং দিয়ে বড় ধরনের রোগ তৈরি করে। এ কারণে এই তরুণরা আরো ভয় পেয়ে যায়। আমরা আজকে সঠিক তথ্যগুলো জানাবো। স্বপ্ন দোষ এই নামের মধ্যে একটা সমস্যা আছে। এটাকে স্বপ্ন দোষ বলার কোনো প্রয়োজন, এটা কোনো দোষ না, একটা স্বাভাবিক প্রক্রিয়া। একটা ইয়ং ছেলে তার বীর্য উৎপাদন হচ্ছে, বের হতে পারছে না, অতিরিক্তটা বের হয়ে যাচ্ছে। অতিরিক্তটা বের হয়ে যাচ্ছে, ভালোভাবে বোঝেন। একটা গ্লাসে যদি পানি থাকে, আপনি যদি আরো পানি দেন, কি হবে? অতিরিক্তটা বের হয়ে যাবে না? সেম বিষয়টা ঘটবে। অতিরিক্তটা উবড়ে পড়ে যাবে, কিন্তু গ্লাস খালি হবে না। বিষয়টা এরকম। আল্লাহ আমাদেরকে এরকম বীর্য উৎপাদনের মেশিন দিয়ে দিয়েছে। এখান থেকে বীর্য তৈরি হচ্ছে, অতিরিক্তটা বের হচ্ছে, স্বাভাবিক জিনিস। শরীরের উপর কোনো বাজে প্রভাব পড়ে না, শরীর খারাপ হয় না, স্বাস্থ্য ভেঙে যায় না, স্মৃতিশক্তি দুর্বল হয় না। ঠিক আছে? তাহলে কখন আসলে স্বাভাবিক? আমরা বলি মাসে যদি 7-8 বার হয়, একদম টেনশনই করবেন না, পুষ্টিকর খাবার টাবার খান, এগুলো ঠিক হয়ে যাবে। যদি বেশি হয়, 10 বারের বেশি হয়, আপনি চাইলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আপনি চাইলে আপনার বাসার পাশের এমন একজন মানবিক ডাক্তারকে দেখাতে পারেন যিনি আপনাকে ভয় দেখাবে না, স্বপ্নদোষটাকে কন্ট্রোলের ওষুধ দিয়ে দেবে। বাজারে অনেক ভালো ভালো ওষুধ আছে স্বপ্নদোষের জন্য। তবে মাথায় রাখতে হবে যে 7-8 বার হলে এগুলো নিয়ে এত ভাবার কিছু নাই। আর একটা কথা বলি, তা হচ্ছে স্বপ্নদোষ নিয়ে আর একটা ভুল ধারণা আছে যে স্বপ্নদোষের ফলে ব্রণ হয়, স্বপ্নদোষের ফলে স্মৃতিশক্তি নষ্ট হয়, স্বাস্থ্য ভেঙে যায়, বীর্য বের হয়ে গেলে অনেকে বলে স্বপ্নদোষের ফলে পেনিস ছোট হয়ে গেছে। এগুলো সব ভুয়া কথা, মিথ্যা কথা। স্বাভাবিক প্রক্রিয়া। একটা মেয়ের যেমন প্রতি মাসে মাসে মাসিক হয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তেমনি স্বপ্নদোষটাও আপনি বিয়ের আগে হবে স্বাভাবিক প্রক্রিয়া। যদি কারো না হয়, একদম টেনশনের কিছু নাই। কারো নাও হতে পারে, আর আবার অনেকের হতেও পারে। সবগুলোই স্বাভাবিক। ঠিক আছে? তাহলে টেনশন করবেন আর। আশা করি স্বপ্নদোষ নিয়ে টেনশন করবেন না। একটা টিপস বলি, টিপসটা হচ্ছে রাতে যখন ঘুমাবেন তখন কমপক্ষে 2 ঘন্টা আগে পানি খাবেন, প্রস্রাব প্রস্রাব করে ঘুমাবেন। কারণ অনেক সময় রাতে ঘুমাবার সময় পানি যদি খান, প্রস্রাবের থলিতে এই প্রস্রাবের চাপ থাকলেও অনেক সময় স্বপ্নদোষ হয়ে যেতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমার ভিডিও, আমার ছবি দিয়ে অনেকগুলো ফেক ভুয়া ফেসবুক পেজ আছে। সাবধান থাকবেন, অনেকে কিন্তু বিজ্ঞাপন দিয়ে ওষুধ বিক্রি করতেছে যার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার মাত্র 2টা মোবাইল নাম্বার। এক নাম্বার হচ্ছে 01712859950, আর একটা হচ্ছে 01972859950। আর আমার চেম্বার ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর একটা চেম্বার আছে, আর একটা আছে সাভার বাজার বাস স্ট্যান্ড। আসতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে কনফার্ম হয়ে জেনে আসবেন। অন্য কোনো নাম্বার আমার নাই। আল্লাহ হাফেজ।